রাজ্যে যখন তথাকথিত নেতা মন্ত্রী বাবুদের উন্নয়নের ফ্ল্যাক্সের চাদরে ঢাকছে, ঠিক সেই সময় উঠে এলো উত্তর ত্রিপুরার যুবরাজনগরের কৃষ্ণপুর থেকে পদ্মপুর যাওয়ার একমাত্র রাস্তাটির নগ্নচিত্র। পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ থাকলেও সেই অনুযায়ী রাস্তা গুণগত মানের তৈরি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর, যার কারণে মাত্র 2 মাসে এই রাস্তার ছাল উঠে এই বেহাল অবস্থা। এই রাস্তা তৈরি করার জন্য বরাদ্দপ্রাপ্ত কন্ট্রাক্টরকে 3,34,00,000 টাকা বরাদ্দ হয়, যা এই রাস্তা সঠিক গুণগত মানে তৈরি করার জন্য পর্যাপ্ত। কিন্তু এলাকার জনসাধারণের দাবি, এলাকার কোনো এক প্রভাবশালী স্থানীয় নেত্রের হস্তক্ষেপের ফলে অর্থ নয়ছয় হওয়ার কারণে এই রাস্তার গুণগত মানও নিম্নমানের হয়। জনসাধারণের দাবি, স্থানীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ বরাদ্দপ্রাপ্ত সংস্থা পুনরায় রাস্তা ঠিক না করা পর্যন্ত তাদের সম্পূর্ণ অর্থ না দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। কৃষ্ণপুর টু পদ্মপুর রুট, এই রাস্তাটা গত বছর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে জেসি কনস্ট্রাকশনের নামে, জেসি নাথ এন্ড কনস্ট্রাকশনের নামে 3,33,00,000 টাকার ওয়ার্ক অর্ডার রয়েছে 1 বছরের মধ্যে কমপ্লিট করার জন্য। লেকিন এই রাস্তাটা কমপ্লিট হয়েছে গত 2 মাস আগে। 2 মাসের মধ্যে রাস্তাটা এমন অবস্থা হয়ে গেছে চলাচলের জন্য অনুপযোগী হয়েছে। গত 2 মাস থেকে কয়েকশো লোকজন এই রাস্তায় যারা প্রতিদিন চলাফেরা করেন এবং আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা এই রাস্তার ব্যাপার আমাকে কমপ্লেন করেছেন যে এই রাস্তাটার কাজ যারা করেছে অতি নিম্নমানে রয়েছে, তাতে যাতে আমি কমপ্লেন করি এবং তাদের যাতে ফাইনাল বিলটা দেওয়া না হয় তার ব্যবস্থা করা হোক। আমি আপনার আজকে এই ভিডিওর মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাম এই যে পিডব্লিউ দপ্তর পিডব্লিউর মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে অনুরোধ করব এই রাস্তার যাতে অতি সত্বর তদন্ত করে যে কন্ট্রাক্টর রয়েছে সেই কন্ট্রাক্টর কেন সে নিম্নমানের কাজ করেছে সেই কাজের বিলটা যেন আটকানো হয় এবং তাকে যাতে ব্ল্যাকলিস্ট করা হয় তার জন্য ব্যবস্থা করা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।